হ্যালো মাই ইউ ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের যে ভিডিওটি করব সেটি হচ্ছে সফটওয়্যার বক্স। তো তোমরা কোন বক্সগুলো নিলে ভালো হবে, সব ধরনের কাজ করতে পারবে, আনলক থেকে ইএমসি ইউএফএস, তো সে বিষয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, সঙ্গে থাকো। তো এখন দেখাবো যে কোন বক্স আমি ব্যবহার করি, আমি কোন টুলগুলো ব্যবহার করি, কোন বক্সগুলো ব্যবহার করি। তো আমি যে বক্স ব্যবহার করি, প্রথমে ব্যবহার করতাম নোকিয়ার জন্য। নোকিয়ার জন্য এটা ব্যবহার করতাম অনেক আগে, 8-9 বছর আগে এটা ব্যবহার করতাম। হ্যাক ইউএফএস মাইক্রো হ্যাক 2.09, তো এইগুলো এখন বন্ধ হয়ে গেছে। তারপর কিপ্যাড মোবাইল, চায়না মোবাইলের জন্য ব্যবহার করতাম আইকিউ ডক্টর ব্যবহার করতাম। এবং তারপর কিনেছিলাম হচ্ছে তোমার সিকে, এটা ব্যবহার করি এখনও, এটা এমটিকের জন্য ভালো কাজ করে। আর তারপর হচ্ছে ডঙ্গল, এটিও ভালো। হ্যাঁ, ও তারপর করে হচ্ছে ইএমটি প্রো এবং ইএমসি এবং ইউএফএসের জন্য ব্যবহার করি আমি, দেখাচ্ছি। ইজিজেটা ক্লাস, এটা ভালো কাজ করে, ইউএফআই বক্সের থেকে ভালো কাজ করে এটা। তো এটা সকেট আছে। তারপর ব্যবহার করি তোমার আনলক টুল ব্যবহার করি, তারপর ব্যবহার করি বর্ণীয়। অবশ্যই নিতে হবে, অ্যাডভান্স লেভেলের কাজের জন্য বর্ণীয় অবশ্যই দরকার। সফটওয়্যারের কাজের জন্য, তো সফটওয়্যারের জন্য খুব বেশি ভালো পিসির দরকার হয় না। তুমি Core i3 5 জেনারেশন, 10 জেনারেশন, 10 জেনারেশন, 7 জেনারেশন যাই নাও না কেন চলবে, 4 জিবি র্যাম এনাফ। আর হার্ড ডিস্ক তোমার ইচ্ছা মতো লাগালে, কিন্তু একটা এসএসডি লাগানো অবশ্যই দরকার। আর আমি যে টুলগুলো ব্যবহার করি, আসুন, তো মোবাইল খোলার জন্য ব্যবহার করি এই টুলগুলো, যে টুলগুলো এই কয়টাই বেশি ব্যবহার করা হয় আমার। আর তারপর খোলার জন্য এইগুলো আছে, কাটার আছে, আছে। আর একটা মাইক্রোস্কোপ ব্যবহার করি, ডিসি পাওয়ার সাপ্লাই সুগাম 3005D, এটা ব্যবহার করি বেশি, এটা ব্যবহার করি। তো ব্যাটারি হিট দেওয়ার জন্য এটা ব্যবহার করি। আর হচ্ছে তোমার অ্যান্ড্রয়েড সেটে ব্যাটারি বুস্ট করার জন্য এটা ব্যবহার করি, বুস্টার। আর কুইক 857DW+, এটা ব্যবহার করি, আগে এটা ব্যবহার করতাম অনেক আগে। আর সব থেকে যেটা মেন বিষয় সেটা হচ্ছে আয়রন। তো আমি দেখাচ্ছি, ভিডিও দেখেছো, আগে এই আয়রনগুলো ব্যবহার করতাম, এখন আমি এই দুটো ব্যবহার করি। OS T12D+ এবং T210, এটা খুব পছন্দের আমার, বেস্ট। তো এই আয়রনগুলো ভালো, ব্যবহার করে দেখতে পারো। আর তারপর হচ্ছে পেস্ট, তো এই পেস্টটা নতুন নিয়েছি, এর আগে একটা ব্যবহার করেছি, শেষ হয়ে গেছে। আর সব থেকে বেশি ব্যবহার করি আমি এই পেস্টটা, রিলাইভ, যা নতুন একটা নিয়ে রেখেছি, ভিজিএ পেস্ট রিলাইভের, এই একটা ব্যবহার করি। তারপর তোমার কমের ভিতরে এটাও ব্যবহার করি আমি। তো এইগুলোই ব্যবহার করি পেস্ট। আর ইউভিগুলো ব্যবহার করি, দেখাচ্ছি। এই ইউভিগুলো 3টে ব্যবহার করি, এটা ভালো, এটা আমার বেশি পছন্দ। আর তারপর ব্রাশ, এই ব্রাশটা ব্যবহার করি আইসি ক্লিন করার জন্য, পেস্টেড আইসি। তো মাইক্রো সোল্ডারিংয়ের জন্য মেকানিকের এইটা ব্যবহার করি, 0.009 mm এটা। আর পেস্ট, বল পেস্ট ব্যবহার করি 138 ডিগ্রি, 183 ডিগ্রি রিলাইভ, আমি রিলাইভই বেশি ব্যবহার। আর ক্লিনার এইগুলো ব্যবহার করি রিলাইভের, এই একটা আছে। তো ইউভি লাইট, ইউভি গুলো শুকানোর জন্য এটা ব্যবহার করি, এই লাইটগুলো ভালো।
এইটা ব্যবহার করি এটা। এগুলো আইসির কাজের জন্য, মাইক্রো সোল্ডারিংয়ের জন্য। এটা অনেক টুইজার আছে, অনেক। এদিকে একটু দেখো, অনেকগুলো টুইজার আছে, কাটার আছে, অনেক কিছু আছে এইখানটায়। এগুলো কম ব্যবহার করি, এইগুলো বেশি ব্যবহার করা হয় এইগুলো। আর সব থেকে যেটা বড় বিষয়, বল প্লেট। তো আমি মেগার রিলায়েন্স কোম্পানির বল প্লেট বেশি ব্যবহার করি। এগুলো ইএমসির জন্য, ইউনিভার্সাল। প্রচুর বল প্লেট ইউজ করি এইগুলো। তো বল প্লেট। আর ক্লিনের জন্য এখন এটা নিয়েছি, আইসি ক্লিন করার জন্য পেস্টেড আইসি। আর মাইক্রো সোল্ডারিংয়ের জন্য এই বিটটি ব্যবহার করি, T210-এ, যেগুলো ডিসপ্লের পাত্তা, তারপর তোমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কেটে গেলে। ওয়াটার ড্যামেজের জন্য আমি এটা ব্যবহার করি, এটা ভালো কাজ হয়, ওয়াটারের কাজ করে। ড্যামেজ হয়ে গেলে যে সব সেট জলে পড়ে দেখা যাচ্ছে অন হচ্ছে না, অনেক প্রবলেম আসছে, এইটাই ভালো কাজ করে। মাদারবোর্ড ধরে রাখার জন্য এটা ব্যবহার করি, আর এটা ব্যবহার করি। আর নতুন আইসি ক্লিনের জন্য এটা নিয়েছি, এটা বেস্ট। এটা তোমার আইসি এইখানটা বসিয়ে তুমি দেখা যাচ্ছে যেদিকে ইচ্ছা করতে পারো, যে কোনো একটা আইসি বসিয়ে ঘুরিয়ে কাজ করতে পারো। এটাতে কাজ করতে খুব মজা আসে। আমি যে টুলগুলো ব্যবহার করি তোমাদের মাঝে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, বাই।